আসসালামু আলাইকুম। স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানালো ইএমআইএস সেল, এ নিয়ে বিস্তারিত থাকবে ভিডিওতে। যারা ভিডিওতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে। রোববার 6 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের কর্মকর্তাদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআই সেলের এক কর্মকর্তা জানান, শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সাপ্তাহিক ছুটি এবং আজ সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি। ফলে চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানোর কথা থাকলেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইএমআইএস সেলের এই কর্মকর্তা আরও জানান, শিক্ষক কর্মচারীরা যেন আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পান এবং সেই চেষ্টা করছি। অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাঘর থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। চলতি সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব